ভারতের পিপলস পার্টির মার্ক্সবাদী উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমাদের ডিএম সাহেবের কাছে 3টা নির্দিষ্ট বিষয় উপস্থাপন করার জন্য আমরা স্মারকলিপি দিয়েছি। মূল বিষয় যে গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষের জন্য যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই যোজনার যে তালিকা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, এই তালিকার মধ্যে অসংখ্য সমস্যা রয়েছে। যাদের ঘর পাওয়ার কথা সেই গরিব মানুষের নাম তালিকাবদ্ধ নেই, যাদের না হলেও চলে তাদের নামও সেখানে আছে, বা তারও আগে যারা এই বেনিফিট পেয়েছেন তাদের নামও রয়েছে। আমরা এটাই ডিএম সাহেবের কাছে দাবি জানিয়েছি যে উপযুক্ত প্রার্থী যাতে কেউ বাদ না করে, যে গরিব মানুষ যাদের আবাসনের সমস্যা রয়েছে তারা যাতে ঘর পান, সরকারি এই কর্মসূচি থেকে যাতে তারা বাদ না করেন। আর বাকি যাদের তালিকার মধ্যে আছে, যাদের তদন্তক্রমে তারা যদি উপযুক্ত হন তাদের নাম থাকতে আমাদের কোনো আপত্তি নেই। প্রশ্ন হলো যাতে উপযুক্ত কোনো প্রার্থী বাদ না পড়েন, এটা আমাদের মূল কথা। 2 নম্বর বিষয়, ধর্মনগর শহর সহ সারা জেলার রাস্তাঘাট, যে রাস্তাঘাটে এখন মানুষ চলাচল অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। শহরের উপর রাস্তা, ধর্মনগর শহর, কাঞ্চনপুর শহর, পানিসাগর সর্বত্রই সমস্যা রয়েছে। গ্রামীণ রাস্তাগুলো ভয়াবহ অবস্থা, এগুলো অতি দ্রুত সংস্কার করা এবং যারা কাজগুলো পেয়েছেন তারা যাতে ঠিকঠাকভাবে গুণগত মান বজায় রেখে কাজটা করেন, আমরা সেই দাবিটা করেছি। এবং অতি দ্রুত, বর্ষা আছে এটা বলে এটা পিছানো যাবে না, কারণ এই রাস্তার ভাঙার অবস্থাটা এই একদিনে হয়নি, দিন দিন যা ভাঙতে ভাঙতে সেই জায়গায় গেছে যে এখন মানুষ চলাচলই করতে পারেন না, অসুস্থ মানুষদের নিয়ে পৌঁছা যায় না, হাসপাতালে পৌঁছতে পারে না, তাদের জীবন আশঙ্কা দেখা দেয়, এইসব সমস্যা। 3 নম্বরটা আমরা ধরেছি আমাদের জেলা হাসপাতাল। আমাদের জেলা হাসপাতালের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামো দিয়েই অনেক সেবা কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। মূলত যা প্রয়োজন সেটা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং এমবিবিএস ডাক্তার এবং যারা প্যারামেডিক স্টাফ আছে, যে হেলথ ওয়ার্কার আছে, তাদের সংখ্যা বৃদ্ধি করা। ডায়ালিসিস ইউনিটটা এখন 3 তলায় আছে, এটাকে যারা ডায়ালিসিস করেন তারা শারীরিকভাবে দুর্বল থাকেন, অসুস্থ বলেই তো ডায়ালিসিস হচ্ছে, তাদের যাতে ডায়ালিসিস ইউনিটটা নিচের তলায় নামানো যায় যাতে তারা সেখানে খুব সহজে ডায়ালিসিস করাতে পারেন, সে ব্যবস্থা করা। ব্লাড ব্যাংকে নিয়মিত রক্ত সঞ্চয় করা, তার মতো একটা পরিবেশ তৈরি করা, যারা রক্তদান করেন তাদের উৎসাহিত করা এবং যে কাঠামো রয়েছে সেই কাঠামোটাকে সঠিকভাবে যাতে রক্ষণাবেক্ষণ করা যায় সেটা সুনিশ্চিত করা। আর আমাদের মহকুমা হাসপাতাল এবং জেলা হাসপাতাল, যেটা পরিচালনার মধ্যে যে ত্রুটিগুলো ডিএম সাহেবও স্বীকার করেছেন, এই ত্রুটিগুলো অতি দ্রুত যাতে সমাধান হয় সেটা যাতে ব্যবস্থা করে যায়, সে দাবিটাই আমরা করি। এই 3টা মুখ্য বিষয় নিয়ে আমরা আজকে ওনার সঙ্গে দেখা করছি।